কোথায় তুমি? তোমার দৃষ্টি সীমানার বাইরে। কি করছো? তোমাকে মিস করছি। সেটা বুঝবো কি করে? খোঁজ খবরই তো রাখো না আমার। কেন আমি কি নির্বাচন করছি যে সকাল বিকাল তোমার খোঁজ খবর রাখতে হবে? উফ, বলো না কোথায় তুমি? টঙের দোকানে। তার মানে তুমি সিগারেট খাচ্ছো? হ্যাঁ। ঠিক আছে, মনে থাকে যাও। আজকের পর থেকে আমার সাথে আর তুমি কোনোদিন কোনো কথা বলবা না। চল। কথা বলবো না? কেন আমি কি বোবা নাকি? বোবা মানে? সিগারেট খাও কেন তুমি? আরে বললাম না তোমাকে মিস করছি তাই। তুমি আমাকে ছুঁয়ে বলেছো তুমি আর কোনোদিন সিগারেট খাবে না? না, আমি তোমাকে ছুঁয়ে বলেছি যে তুমি জীবনে কোনোদিন সিগারেট ধরবা না। সহ্য। আপনি দয়া করে যেখানে আছেন সেখানেই থাকেন, আমি এক্ষুনি আসছি। ফাজিল। তুমি এখানে বসে বসে কি করো সারাদিন? পাত্রী দেখি। পাত্রী দেখো না? হ্যাঁ, আর বিয়ের বয়স হচ্ছে না, এদিক দিয়ে কত পাত্রী হাঁটাচলা করে দেখি। আর তুমি মেয়েদের দিকে তাকাও কেন? কি আশ্চর্য, তাকাবো না কেন? আমি কি অন্ধ নাকি? না, আমার লাইফটাকে তেজ পাতে বানাচ্ছিস না। তাহলে তো খুবই ভালো করেছি। কোনটা চাই না তোমাকে চিবিয়ে খেয়ে ফেলতে। খিদা লাগলে বলবে তো, কত কিছু আছে, কলা আছে, কেক আছে, বিস্কিট আছে, চিপস আছে, সাথে কাপ চাও দিও। চলো উঠো। কোথায় যাবো? চলো কফি শপে যাই। কফি কাপ ছেড়ে দিয়েছি। কফি কা ছেড়ে দিয়েছি কেন? ঘুমায়। তোমার যাতে আর জীবনে ঘুম না আসে আমি সেই ব্যবস্থা করছি। উঠো, তোমাকে নিয়ে ফার্মেসি যাবো। ফার্মেসিতে কেন? নাকি একটা কম্পাউন্ডার দেখো, আর তোমার মাথায় প্রেশার উঠে গেছে। সে উঠে গেছে দেখে তুমি উল্টা পাল্টা বলছো। উফ, এই বয়ফ্রেন্ডকে আমি কি করব? আজকে এখন এই মুহূর্ত থেকে তোর সাথে আমার ব্রেকআপ। তুই যখন এলাকায় বড় হয়েছিলি না তখনই ভালো ছিল। কেন যে তোর সাথে রিলেশনে গেলাম? ওয়েট, ব্রেকআপ মানে? হ্যাঁ ব্রেকআপ। তুই তো এটাই চাচ্ছিলি তাই না? না। কি চাচ্ছিলি তবে? তোমাকে দেখতে। তো 3 দিন তোমার সাথে আমার দেখা হয়নি তাই ডেকে আনলাম। এইটা তো ডেকে না নমুনা। হ্যাঁ, তোমার বয়ফ্রেন্ড না, এক্সেপশনাল। এরকম এক্সেপশনাল বয়ফ্রেন্ড আমার লাগবে। তাহলে কেমন লাগবে? জানি না আমি। এক্স্যাক্টলি, পয়েন্ট টু বি নোটেড। এটা জানি না যে ওরা আসলে কি চায়। তাই? জি। কয়টা মেয়েকে চিনিস তুই? এক জিনিস চিনি পারছি না। শোন, তোর আর চিন্তাও হবে না। বাসায় আমার বিয়ের প্রস্তাব চলছে, আমি রাজি হয়েছি। তুই আর নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করবি না, বুঝছিস? ওকে, আমি গেলাম। এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কফি শপে। What? আরে বুঝলাম না। আসিফ, হ্যাঁ, এদিকে আয়। তোর সাথে কথা আছে। কি হয়েছে? কি কথা? হেলেনের আম্মু এসেছিল। কেন? কেন এসেছিল তুমি জানিস না? জানবো না। বাবা দেখো, আমার না চালও নেই চুলও নেই, আমি এখন বিষাদি করতে পারবো না। চুপ কর বাদল। হেলেনের আম্মু এসেছিল তোর নামে বিচার দিয়ে গেছে। ছি 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 ছি। আন্টি কত ভালো ছিল, ছোটবেলায় কত আচার দিত, আর এখন বড় হওয়ার পর বিচার দিচ্ছে। হ্যালো। এই, তুমি কি বলছো আমার আমাকে? আন্টি। আন্টি মানে? তুমি কি সবসময় ফাইজলামি করো আমার সাথে? ফালতাম কোথায় বললাম? তুমি না ব্রেকআপ করলা, ব্রেকআপ না করলে তো আম্মু ডাকতাম। তুই না আসলে একটা ফাজি। তোর সাথে আমার সিরিয়াসলি ব্রেকআপ। আজকের পর থেকে তুই আমার সাথে কোনো রকমের কোনো যোগাযোগ রাখবি না। ওকে, বাই। স্টুপিড একটা। আপা ঘুমাইতেছেন? এই যে চা দিয়ে দিয়ে গেলাম, ঠান্ডা গেল, চা খাইবেন না? না রে, খাবো না। তুই নিয়ে যা। আমার জন্য কিছু আনিস না, বুঝছিস? আমার খেতে ইচ্ছে করতেছে না। শরীরটা খারাপ করলো? না না, আমি ঠিক আছে, তুই যা। খালাম্মা আপায় ঘুমের ভিতরে হয়ে হয়ে খালি কাঁদতেছে। কাঁদছে? কি বলিস? আমি তো মা, আমি সবই বুঝি। তো এমন একটা ছেলের জন্য কান্না করতেছে, আমার কিচ্ছু করে না। আমার যে কত জ্বালা হয়েছে আমি জানি। সহ্য, ফোনটা যে কেন রিসিভ করছে না, আশ্চর্য হয়ে যাচ্ছে। একটা বিরতির রস সহ্য হয় না। হ্যালো, এই ছেলে আর সহ্য হবে না। এদিকে আপু আমার বিয়ের জন্য উঁচু করে লেগেছে। আর ও কি বলবো, আমি কিচ্ছু বুঝতেছি না, বিশ্বাস কর। আচ্ছা তুই মানে কিভাবে ভাইয়ার প্রেমে পড়ছিস? কি দেখে? জানি না, আমি ভালো লাগতেছে না রে, ভালো লাগতেছে না। আমার বাদর মার্কা ছেলে না আমি জীবনেও দেখি। চিঠি লিখতে লিখতে একদম ব্যালকনি ভরে ফেলেছে। এমন একটা ছেলের জন্য না ভাব বলে শেষ, মানে বাঁচবি না তাকে ছাড়া। কি ধরনের কথা, হ্যাঁ? আর এমন সিচুয়েশনে যে মায়েরা পড়ে তাদের কি অবস্থা হয়? এভাবে তো চলতে পারে না। ভালো লাগছে না আমার, মনে হচ্ছে বাড়ি ছেড়ে কোথাও চলে যায়। যা খুশি নাই। মানে এটা আসার সময় হলো? প্রথম দিনই লেট। আগে যখন কলেজে আসা যাওয়া করতাম তখন তো আমি ঠিকই দাঁড়িয়ে থাকতাম আমাকে দেখার জন্য, তখন তো কোনো লেট হতো না। তখন তো আমি আপনার বয়ফ্রেন্ড ছিলাম না। বয়ফ্রেন্ড কখনো গার্লফ্রেন্ডকে আপনি করে বলে না। গার্লফ্রেন্ড তো নিশ্চয়ই বয়ফ্রেন্ড আপনি করে বলেন। আচ্ছা যাই হোক, বলেন লেট হলো কেন? আস্তে আস্তে আপনি একটা ছড়া ভাবছেন। তাই? কিন্তু কি ছড়া শুনি? ওকে, তাহলে শোনাই। হেলেন 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 প্রথম প্রেমের অনুভূতি বলেন। কলেজে যাওয়া আসার পথে রোজ তাকিয়েছি মুগ্ধ চোখে। প্রকাশ্যে বলিনি কোনোদিন, দিন দিন বেড়েছে হৃদয়ের দিন। সাজুগুজু করে বসে আছেন সামনে, আপনি এত সুন্দর কেন কেন কেন? প্লিজ। এই বিল গেটস, শোন। কি ভাইজান কিছু পাবেন? এই নে 1 ডজন চুড়ি। আমি ফিয়ান করি করবার পারুম না। আরে গামা তোর জন্য এনেছি, ধর রাখ। এই চিনিটা তুই হেলেনকে দিবি, পারবি না? ও ফার্ম এটা কোনো কাম হইলো?
দিয়ে দিস, দিয়ে আমাকে একটু জানাস। আচ্ছা ঠিক আছে। খালাম্মা, খালাম্মা, এই এই সিডিটা স্যামরা আফারি দিছে, দেখেন না এই ছেলে তোমাকে পাগল করে ছাড়বে, এ শেষ না দেখে আমি ছাড়বো না। কটমট কটমট করছো, তো ভেঙে যাবে তো। কি ভেঙেছে? দাঁত। তারপর তারপর ভেঙে দিয়েছো? কি ভেঙে? বিয়ে। বিয়ে কেন? তোমার আম্মুকে আমি মা বলে ডাকবো তাই। আমার আম্মু তোমার মা ডাক একদম বের করে দিবে। সবাই তোমার জন্য ঝাড়ু নিয়ে বসে আছে, চলো বাসা চলো। কেন? আব্বু আম্মু তোমার চিঠি পেয়েছে, এই চিঠি নিয়ে তোমার বাসায় গেছে, পড়ে শোনা তোমার মা বাবাকে শোনাবে চিঠি। চলেন চলেন বাসায় চলো। চলেন। হ্যাঁ এদিকে আয়। সালাম আঙ্কেল। সালাম আঙ্কেল। তোমাদের ধৈর্য সহ্য হয় না, এই অবেলায় কাজে পাওয়া যাবে? এই অবেলায় কাজী না পাওয়া গেলে থানায় পুলিশ পাওয়া যাবে। আঙ্কেল আপনিও না, বাড়ির কাছে এত সুন্দর সাদা শুভ্র, শ্বশুর বাড়ি থাকতাম কি লাল দালানের ইটের ঘরে যেতে যাবো? এইবার তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই? সরি। সত্যি এখন বাদর টাইপের ছেলেকে বলা অতটা সহজ নয়, আর এই জন্য তো আমার মেয়েটা না খাওয়া সবই ছেড়ে দিয়েছিল। আচ্ছা বাবা, জি। আমার মেয়েটাকে সারা জীবন হাসি খুশি রাখতে পারবে তো? হ্যাঁ, আমি প্রতিদিন ছড়া শোনাবো। আবার ছড়া? হ্যাঁ ছড়া। এবার কি ছড়া শোনাবে একটু আমরা শুনি। হেলেন হেলেন হেলেন, এবার সত্যি জীবনে এলেন, বাবা মারা সবাই রাজি, এবার কদম বসি করে ফেলেন।